আর এই যে ভেন্যুটা, এটার বিষয়ে একটুখানি বলি। এই রাজবাড়ির অনেকগুলো বিল্ডিং মিলে এই রাজপ্রাসাদ ঠিক বলা যায় না, কারণ এটা 10 জেনারেশন ধরে বাড়িগুলো তৈরি হয়েছে। এগুলো অনেকগুলো বিল্ডিং, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জেনারেশনে তৈরি হয়েছে এবং পূর্ব দিক থেকে পশ্চিমে এসে শেষ হয়েছে। আমরা এখন পশ্চিম প্রান্তে বসে আছি। পূর্ব প্রান্ত হচ্ছে যেখানে লক্ষ্মী মন্দির আছে বা চণ্ডী মণ্ডপ যেখানে আছে, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন এবং যেখানে দাঁড়িয়ে আছে এটা নবীন বলা যেতে পারে। নবীন কিনা ঠিক জানি না, তবে এই কনস্ট্রাকশনটা আনুমানিক 1840 থেকে 45 সালে তৈরি হয়েছিল এবং এটা কোনো ব্রিটিশ আর্কিটেক্টের ডিজাইন করা এই স্থাপত্য। এবং এই যে জায়গাটা, এটা হচ্ছে সেন্ট্রাল কোর্টইয়ার্ড, মানে বাড়ির মাঝখানে ওপেন উঠোন বলা যেতে পারে। এবং আগেকার দিনে শুনেছি যে এখানে নানান ধরনের অনুষ্ঠান হতো, যেরকম যাত্রা হতো, থিয়েটার হতো। এবং এই দোলের দিনে, এই ঐতিহাসিক দিনে কলকাতা থেকে নানান নাট্য কোম্পানি তারা আসতেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা পারফর্ম করতেন। তো সেই গল্পগুলো অনেক শুনেছি ছোটবেলায়, আমার ঠাকুরদাদা রাজা কমলোচন রায় তার মুখে অনেক দিন ধরে গল্পগুলো শুনেছি। তো শুনে শুনে মনে হতো যে আহা কি সুন্দর, যদি আজকের দিনে আবার সেরকম একটা রিক্রিয়েট করা যেতে পারে। তো সেই উদ্দেশ্যে এই জায়গাটাকে সুন্দর করে রেস্টোর করে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে, এবং দুবার এখানে যাত্রাও হয়েছে। আর আজকের দিনে এই অনুষ্ঠানটা আমরা এই জায়গাতে মানে পরিকল্পনা করে এখানে সাজিয়েছি, যাতে আপনাদেরও খুব আনন্দ হয় এবং একটা নতুন ভেন্যু বলতে পারেন রাজবাড়ির মধ্যে। এবং এটা একটা এক্সপেরিমেন্ট যে আগামী দিনে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে করতে পারবো। তো সেই উদ্দেশ্যে চলুন আজকে আমরা নতুন ভেন্যুতে নতুন ভাবে নতুন দিনে সুন্দর দিনে অনুষ্ঠানটা করি। আমার অনুষ্ঠান যে গ্রুপটা আছে আপনারা সবাই জানেন যে এই গ্রুপটা খুব আনন্দের সঙ্গে তৈরি করেছিলাম। হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে প্রায় 75 জন শিল্পী আছেন, যারা নানান সময় নানান ধরনের অনুষ্ঠান করে থাকেন। আবৃত্তি, গান, নৃত্য, থিয়েটার এবং বিভিন্ন ধরনের মানুষ আমাদের মানে গ্রুপে যুক্ত আছেন। যারা ডক্টরস, তারা লয়ার্স, বিভিন্ন প্রফেশনে তারা আছেন। এবং সেই ভাবেতে আমরা আপনাদের সবাইকে পাই। এবং এই অনুষ্ঠানটা মানে নামটা দিয়েছিলাম আমার অনুষ্ঠান এই কারণে যে যিনি আর্টিস্ট পারফর্ম করছেন, এটা যেন তার অনুষ্ঠান বলে তিনি মনে করেন। এটা রাজবাড়ির অনুষ্ঠান নয়, তিনি আর্টিস্ট পারফর্ম করছেন স্টেজে, এটা হচ্ছে তারই অনুষ্ঠান। এবং আমরা কোনো টিকিট সেল করি না। তো ধরুন যারা দেখতে এসছেন তারাও কিন্তু ইনভাইটেড বাই দি আর্টিস্ট। এটা হচ্ছে আর্টিস্টেরই অনুষ্ঠান। তো সেই জন্য আমি আমন্ত্রণ করছি সবাইকে